বেলে মাছ করলা আলু দিয়ে ঝোল করব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব এই তো আলু। এত বেশি মশলা কষানো হয়েছে যে আবার কাশি চলে আসছে। অতিরিক্ত কোনো কিছুই আসলে ভালো না লাইফে, হোক সেটা রান্নার বেলায়, সব কিছুতে। এবার একটু ঢেকে দিয়ে আলুটা কষিয়ে নিব। এই তো আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব পানি। আর হচ্ছে বেলে মাছ দিয়ে করলা দিয়ে মাখা মাখা ঝোল হবে। মাছটা হালকা একটু ভেজে নিব। বেলে মাছটা বেশি সফট থাকে। আলু কষিয়ে ঝোলটা জাল করে এখন করলা দিয়ে দিব মাছ, বেলে মাছ দিয়ে একটু মাখা মাখা ঝোল করব। মাছটা হালকা একটু ভেজে নিছি। করলা দিয়ে বেলে মাছ দিয়ে ঝোল করব। সব ঠিক আছে, ঢেকে একটু জাল হবে। বেলে মাছ দিয়ে করলা আলু দিয়ে মাখা মাখা ঝোল। রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বরবটির ভর্তা বানাবো। টালা শুকনা মরিচ, পেঁয়াজ আর সিদ্ধ ডিম, এটা দিয়ে খুব দারুণ একটা ভর্তা হবে। এটা আগে সিদ্ধ করে নিয়েছি, গরম। ডিম বরবটি মিক্সড ভর্তা। কেউ চাইলে এখানে আলুও দিতে পারেন। খুবই হেলদি আর ইয়াম্মি একটা ভর্তা হয়ে গেল। তো পোড়া পোড়া করে কাঁকরোল ভাজি করলাম গরম ভাতের সাথে। এটা খুব যায়, আর এটা খুব ভালো একটা ভেজিটেবল। পোড়া পোড়া না করলে আবার এটার স্মেলটা ভালো লাগে না আমার, তাই একটু কড়াভাবে ভেজে নিলাম। এই জন্যই তো রান্না শিল্প, এক একজনের এক এক রকম ভালো লাগে। কাঁকরোল ভাজা।